মাতা সীতার অভিশাপেই আজও এই 5 জন কষ্ট পাচ্ছে। জানেন তারা 5 জন আসলে কে? বনবাসের সময় রাম, লক্ষ্মণ এবং সীতা দশরথের শ্রাদ্ধ কর্ম করার জন্য গয়াতে যান। সেখানে রাম এবং লক্ষ্মণ উপকরণ সংগ্রহে গেলে সীতা একাই দশরথের পিণ্ডদান করেন। এরপরে রাম এবং লক্ষ্মণ ফিরে এলে মাতা সীতা বলেন, আমার পিণ্ডদান করা হয়ে গেছে। এবং মাতা সীতা সাক্ষী হিসাবে ফল্গু নদী, একটি ব্রাহ্মণ, একটি কাক, একটি গরু এবং তুলসী পাতাকে উপস্থিত করেন। শুধুমাত্র বটগাছ ছাড়া সবাই রামকে বলেছিলেন সীতা মাতা কোনো তর্পণ করেননি। এতে মাতা সীতা রেগে গিয়ে তাদের অভিশাপ দেন। সীতার অভিশাপে ফল্গু নদীর জল শুকিয়ে যায় এবং এর জল মাটির নিচে চলে যায়। আর ব্রাহ্মণদের বলেন তারা কোনোদিনও ধনলাভ করতে পারবে না, তারা বরাবরই দরিদ্র থাকবে। এবং কাককে সারা জীবনই পচা খাবার খেয়ে থাকতে হবে। আর গরুকে আমরা সকলে পুজো করলেও তাকে সারা জীবনই সকলের উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকতে হবে। সীতার অভিশাপে পবিত্র তুলসী গাছকে পুজো করা হলেও তার নিচে কুকুর এসে মূত্র বিসর্জন করে দিয়ে যাবে। এই 5 জন আজও সীতার অভিশাপে অভিশপ্ত হয়ে আছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতা সীতা লিখতে ভুলবেন না।